নমস্কার, আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন। আজকে আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ঢেঁড়স ক্ষেতের একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। দেখেন 3% জায়গার মাঝে ঢেঁড়স করেছে, পর্যাপ্ত পরিমাণ ঢেঁড়স বিক্রি করেছে কৃষক। এখান থেকে লাভবান হয়েছে, মোটামুটি লাভটাও ছিল ভালো। এখন শেষ পর্যায়ে যেহেতু এই দেখেন এই যে ঢেঁড়স কিন্তু একটা সুস্বাদু খাবার, প্রচুর ভালো লাগে খাবার। যেমন একটা ভর্তা করলে, ভাজি করলে বিরাট টেস্ট, অনেক ভালো একটি খাবার। আর ঢেঁড়স আরেকটা সম্ভাবনা হচ্ছে, যদি আপনার বাড়ির অনাবাদি জায়গা বা পরিত্যক্ত জায়গা, কিছু জায়গা পড়ে রয়েছে বা কিছু করতেছেন না, আপনি কিন্তু 0.5% মাঝে যদি করেন আপনি ঢেঁড়স গাছ, তাহলে যদি ঢেঁড়স ধরা শুরু করে কিন্তু আপনি খেয়ে শেষ করতে পারবেন। আজকে যে ঢেঁড়স গুলা তুলবেন, কালকেও আপনি এই ঢেঁড়স গুলা তুলতে পারবেন। ঢেঁড়স কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ঢেঁড়স আসে। এই দেখেন পর্যাপ্ত পরিমাণ ঢেঁড়স আসে। আর ঢেঁড়সটা কিন্তু আরেকটা হচ্ছে, ঢেঁড়স কিন্তু আপনার মানে খাওয়া যায়, কাঁচাই কিন্তু খাওয়া যায়। দেখেন খেতে আসছি, এটা কিন্তু অন্য একটা মজার একটা খাবার, বুঝছেন? অনেক টেস্ট, অনেক টেস্ট। তাই আমি সবাইকে বলি, যাদের পরিত্যক্ত জায়গা বা 1-2% জায়গা আছে, ঢেঁড়স করবেন। একবার লাগাইলে 1 বছর অনায়াসে খাইতে পারবেন। এমন ভাবে খাইতে পারবেন, আরেকজনকে দেওয়াও যাবে। মানে এইরকম ঢেঁড়স কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়, পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঢেঁড়স হয়। এই যে আবার সাথে দেখেন লাগাইছে ঝিঙ্গা, যেহেতু জাংলা জাংলা দিছে, জাংলাতে ঝিঙ্গা করতে পারেন। এই যে দেখেন ঝিঙ্গা আসছে, যে ঝিঙ্গা। আসলে অনেকগুলো যদি চিন্তা ভাবনা যদি ভালো থাকে বা কিছু কিনে না খাওয়ার ইচ্ছা থাকে, নিজের জায়গা থেকে কিছু খাওয়ার ইচ্ছা বা ওইরকম সংগ্রহ করার ইচ্ছা থাকে, অবশ্যই কৃষি কাজ করেন। নিজে যে জিনিসটা করবেন, সার মুক্ত, কীটনাশক মুক্ত, বিষ মুক্ত যাকে বলে, আপনি নিজে করলে কিন্তু ওই জিনিসটা আপনার খাওয়া লাগবে না। একদম স্পেশাল নিজে চাষ করে যে খাওয়াটার মজা, অন্যরকম মজা। কোনো ভাইরাস জনিত বা কীটনাশক বা কোনো কিছুই থাকবে না, পুরাটা একদম অরিজিনালি জিনিস পাবেন, খেতে পারবেন। আর যারা বাজারতে আমরা যে জিনিসগুলা কিনে খাই, আসলে ওগুলো কি দিয়ে তারা করে, বিষ না কি দেয়, ওগুলো তো আমরা সঠিকভাবে ওইভাবে জানি না। তারপর আমাদের কিনে খেতে হয়, কারণ আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে ওইভাবে করতে পারি না, তাই আমরা কিনে খাই। আমি সবসময় চেষ্টা করবো, অল্প যদি জায়গা থাকে করে খাবেন, সমস্যা নেই। খুব মজা। এর উপর আবার লাউ জাংলাও দিয়েছে, যে লাউ জাংলা হচ্ছে, লাউ জাংলা দেখছেন যে গান কিন্তু আছে, লাউয়ের ডুগা খাইলাম ডুগা, লাউ দিয়া ডবডুবি বানাইলাম।